ওয়ার্ড পর্যায়ে কে ঢুকছে, এটা হতে পারে একটা গোটা পরিবারে। এমনকি একটি পরিবারেও এক ভাই দেখা যাচ্ছে একেবারে সাধু সন্ন্যাসীর মতো আচরণ করছেন, অত্যন্ত সজ্জন মানুষ, আরেক ভাই দেখা যাচ্ছে যে দুষ্কৃতিকারীদের মতো সে আচরণ করছে। এই ঘটনা তো আছেই পরিবারে। একজন ইংরেজ রাইটার তিনি নিজেও বলেছেন, এভরি ফ্যামিলি হ্যাজ এ ব্ল্যাক শিপ। প্রতিটি পরিবারেই একটা কুলাঙ্গার থাকে, তো দুই একটা কুলাঙ্গার তো ঢুকে যেতে পারে, কিন্তু দেখার বিষয়, বিচার্য বিষয় হচ্ছে যে পার্টি তাদেরকে ওন করছে কিনা, তাদেরকে প্রোটেকশন দিচ্ছে কিনা। শেখ হাসিনার মতো বিন্দুমাত্র কেউ ছাড় পাননি। এটাই হচ্ছে বড় কৃতিত্ব বিএনপির, এটাই বড় কৃতিত্ব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের। এবং এই কারণেই আমরা গর্বিত, এই কারণেই আমরা অনুপ্রাণিত যে না, যারা সজ্জন মানুষ, যারা আলোকিত মানুষ, যারা সমাজে ভদ্রলোক, তারাই বিএনপি করতে আসবে, তারাই বিএনপি করবে। এটা জিয়াউর রহমান সেই জিনিসটা সৃষ্টি করে গেছেন তার রাজনীতি দিয়ে, তার কর্ম দিয়ে, তার সমস্ত কিছু দিয়ে। এই কারণে জিয়াউর রহমানের আমলকে এখনো যাদের বয়স অনেক বেশি তারা বলে, ভাই তার আমলে আমরা দরজা খুলে ঘুমাতে পারতাম। এইরকম একটা কি ভয়ঙ্কর 72 থেকে 75, একে ধরে তাকে ধরে। জাসদের এক নেতা আমাকে বলেছেন, আমরা প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে যাচ্ছি, পিছন দিক থেকে রক্ষী বাহিনী দুজনকে ধরলো। এই যে ধরলো তার আর হদিশ নেই আজ পর্যন্ত জাসদের, তখন তার বিএনপি হয়নি জাসদ। সেই জায়গা থেকে জিয়াউর রহমান শান্তিময় একটি দেশ, গ্রামে গঞ্জে চুরি ডাকাতি বন্ধের জন্য গ্রাম প্রতিরক্ষা বাহিনী করেছেন, আপনাদের মনে আছে তো অনেকে। এগুলো করার মধ্যে দিয়ে যে পরিবেশ তৈরি করেছিলেন, এই কারণেই বহুদলীয় গণতন্ত্র টিকে ছিল। জিয়াউর রহমান তিনি পুনর্প্রবর্তন করলেন এবং টিকে ছিল। সেই ধারা বেগম জিয়া সেই পতাকা ধারণ করেছেন, সেখানে কখনো আপোষ করেননি। সেই ধারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান